সুস্থ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের স্বপ্ন, সেই সঙ্গে সমগ্র দেশের স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন শিক্ষক মহাশয়রা। তাই আপনিও যদি জনপ্রিয় আদর্শবান শিক্ষক মহাশয় হয়ে উঠতে চান, তাহলে এই ভিডিওটিতে বলা সবচেয়ে বেশি কার্যকরী উপায়গুলি আপনি অনুসরণ করতে পারেন। প্রথমত, ভালোবাসা ছাড়া আপনি কোনো ছাত্রছাত্রীকে শেখাতে পারবেন না। অবশ্যই আপনি ক্লাসে প্রবেশ করতে পারেন এবং আপনার দায়িত্ব পালন করতে পারেন, তবে আপনি কখনোই শিক্ষার্থীদের হৃদয়ে পৌঁছতে পারবেন না। তাই শিক্ষার্থীদের প্রতি স্নেহ, সম্মান ও ভালোবাসা দেখান, তাহলে দেখবেন আপনার বলা প্রতিটা কথা ওরা অনুসরণ করবে। দ্বিতীয়ত, আপনি যে শিক্ষা দিচ্ছেন তা মাতৃভাষায় দিন, কারণ অধিকাংশ শিক্ষার্থী মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। ভিন্ন ভাষায় শিক্ষা গ্রহণ করতে বহু শিক্ষার্থীর অসুবিধা হয়। তারা যা কিছু চিন্তা করে তা তাদের মাতৃভাষা দিয়ে। আপনি বিদেশি ভাষায় শিক্ষাদান করতে পারেন, তবে তার পাশাপাশি মাতৃভাষায় তা বুঝিয়ে দিলে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। তৃতীয়ত, বাস্তব জীবনে ওই শিক্ষার কতটা প্রয়োগ সেটা আপনি বুঝিয়ে দিন। যেদিন যে বিষয়টি আলোচনা করছেন তার প্রয়োগটা ওদেরকে অবশ্যই বোঝান। আপনি যখন ক্লাসে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখাচ্ছেন বা অন্য কোনো বিষয় শেখাচ্ছেন, অবশ্যই সেই বিষয় শেখার প্রয়োজনীয়তা শিক্ষার্থীদেরকে জানান। ওই শিক্ষা তাদের কি কাজে লাগবে এবং তারা ওই শিক্ষা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে পারবে, তা কাজে লাগাতে পারবে, তা আপনি ওদেরকে জানান। চতুর্থ, কাজ করার মাধ্যমে শেখার উপর জোর দিন, অর্থাৎ ব্যবহারিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভুল করে শিখি, কোনো কিছু পরখ বা যাচাই করে শিখি, অথবা অধ্যাবসায় এর মাধ্যমে শিখি এবং কোনো কাজের পুনরাবৃত্তির মাধ্যমেও আমরা অনেক কিছু শিখি। তাই শিক্ষার্থীদের ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষা দিন, তাতে শিক্ষার্থীদের আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। এবং অবশ্যই আপনি ব্যাখ্যা করুন শিক্ষার্থীদের আপনি যা শেখাচ্ছেন তা কেন শেখাচ্ছেন এবং তা শিক্ষার্থীদের কি কাজে লাগবে সেটা অবশ্যই ওদেরকে বুঝিয়ে বলুন। পঞ্চম, শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তাই শিক্ষার্থীদের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি যা শেখাচ্ছেন তা আরও ভালো করে কিভাবে শেখানো যায় তার উপায় বার করুন। আপনার শেখানোর কৌশলটাকে আরও আকর্ষণীয় করে তুলুন। শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং আপনার সাথে সময় কাটাতে উৎসাহিত করুন। আপনার আলোচ্য বিষয়টি শিক্ষার্থীদের মাঝে এমনভাবে উপস্থাপন করুন যেন তাদের মনে হয় বিষয়টি আপনি আবিষ্কার করেছেন। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা আপনি সংগ্রহ করুন, তাহলে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা শিক্ষার্থীদের অনেক গুণ বেড়ে যাবে। ষষ্ঠ, শিক্ষার্থীদের স্বভাব অনুযায়ী শিক্ষা দিন। শিক্ষার্থীদের সবার আইকিউ সমান হয় না। সবার শেখার ইচ্ছা বা আগ্রহ
সমান হয় না। তাই শিক্ষাদানের সময় এই প্রসঙ্গগুলি মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ আপনি গ্রহণ করুন। সপ্তম, শিক্ষার্থীদের স্বাধীনতা দিন। যদিও শৃঙ্খলা এবং আদেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কিছু শৃঙ্খলা বা অযৌক্তিক নিয়ম রয়েছে যা শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নেয় এবং তাদের সৃজনশীলতাকে সীমাবদ্ধ করে দেয়। তাই আপনি কিছু নিয়ম শিথিল করে শিক্ষার্থীদের উৎসাহিত করুন, দেখবেন তারা অনেক বেশি কর্মশক্তি লাভ করবে। অষ্টম, লিপিবদ্ধকরণ। আপনি একটি ব্যক্তিগত ডায়েরি সঙ্গে নিয়ে ক্লাসে যান। ওই ডায়েরিতে আপনি যতটা পড়াচ্ছেন, যতটা বাড়ির কাজ দিচ্ছেন, সেই সঙ্গে স্টুডেন্টসদের ভালো মন্দ সব কিছু ওই ডায়েরিতে নোট করুন এবং সেই মতো পরিকল্পনা গ্রহণ করুন। দেখবেন শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে এবং আপনি সবার আদর্শ ও অনুপ্রেরণা হয়ে উঠবেন। আপনার শিক্ষকতা সবার মাঝে বিপুল জনপ্রিয়তা পাবে। তাই এই নিয়মগুলি আপনি অবশ্যই ফলো করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।